জবাব চাই। কৃষকদের কালো আইন বাতিল করতে হবে, কৃষকদের কালো আইন বাতিল করতে হবে। লখিমপুরে কৃষকদের হত্যা করা হলো কেন? মোদী সরকার জবাব চাই। লখিমপুরে কৃষকদের হত্যা করা হলো কেন? মোদী সরকার জবাব চাই। উত্তরপ্রদেশে কৃষকদের হত্যা করা হলো কেন? মোদী সরকার জবাব চাই। বন্দে মাতরম, বন্দে মাতরম। জাতীয় কংগ্রেস জাতীয় হত্যা করা হলো কেন? মোদী সরকার জবাব চাই। উত্তরপ্রদেশের কৃষক আইন বাতিল করতে হবে, কৃষকদের কালো আইন বাতিল করতে হবে। কংগ্রেসের আন্দোলন চলতেই চলবে, কংগ্রেসের আন্দোলন চলতেই চলবে। কৃষকদের বড় আন্দোলনকারী মোদী সরকারের সর্বোচ্চ আন্দোলন বন্ধ করতে হবে। এই সরকারের পরবর্তীতে হত্যাকারী আন্দোলন বন্ধ করতে হবে। কৃষকদের উপর কালো আইন। কংগ্রেস জাতীয় কংগ্রেস মোদী সরকার জবাব চাই। লখিমপুরে কৃষকদের হত্যা করলো কেন? জবাব চাই। লখিমপুরে কৃষকদের হত্যা করলো কেন? মোদী সরকার জবাব চাই। লখিমপুরে কৃষকদের হত্যা করা হলো কেন? মোদী সরকার জবাব চাই। লখিমপুরে কৃষকদের হত্যা করা হলো। বন্দে মাতরম, বন্দে উত্তরপ্রদেশের লখিমপুর জেলার খেরাতে কৃষক ভারতবর্ষের অন্নদাতা কৃষকরা যখন আন্দোলন করেছিলেন, ওই সময়ে ভারতের কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে অজিত কেন্দ্রীয় মন্ত্রী অর্থাৎ অজিত সিংয়ের ছেলে গাড়ি পিষ্ট হয়ে 6 জন কৃষকে হত্যা করেছিলেন। তারই প্রতিবাদে আমরা আজ তেলিয়ামুড়া জেলা কংগ্রেসের তরফ থেকে খোয়াই ডিএম অফিসের সামনে আমরা বিক্ষোভ প্রদর্শনে সামিল হয়েছি। পাশাপাশি আমাদের নেত্রী আমাদের প্রিয়াঙ্কা গান্ধীকে অ্যারেস্ট করেছিলেন, তারও প্রতিবাদের অঙ্গ হিসাবে আজকে আমরা খোয়াই ডিএম অফিসে সামিল হয়েছি। এবং আগামী দিনে কৃষকদের উপর অত্যাচারের যদি আরও অধিকতর হয়, তাহলে আমাদের শুধু জেলা কংগ্রেস নয়, ভারতবর্ষের কৃষক এবং তাদের পক্ষে কংগ্রেস বৃহত্তর আন্দোলন সৃষ্টি করবে। এবং আমরা সবসময় এই কৃষকদের পাশে থাকব। এইটুকু বক্তব্য রেখে আগামী দিনের এই আন্দোলন আরও তেজি হবে বলে আশা রেখে আমার বক্তব্য শেষ করছি এবং আমাদের বিক্ষোভ জমায়েত এখানে সমাপ্তি।